হ্যালো এভরিওয়ান, সিজার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আমি যে শুক্তো বানাবো তার রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো আগে থেকে সব সবজি যা যা দেয় কেটে নিলাম। তো ভাজা মশলাটা আগেই ভেজে নিয়েছিলাম, সেটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো সেটাই একটু দেখাচ্ছি। দেখো সব কিছু দিয়ে তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। আমরা যেহেতু সাদা তেল খাই তো তাই সাদা তেল দিলাম, তারপরে বড়ি দিয়ে দিলাম। এবার শুক্তোয় তো মেন বড়িটাই, তাই নাকি? বড়ি না দিলে তো শুক্তোর কোনো টেস্টই নেই, মানে আমার তো তাই মনে হয়। সবাই তো করে, কে কেমন করে আমি জানি না, আমি এইভাবে করি। তার কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু, তারপরে একে একে সব সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোই তো ভেজে নিচ্ছি। আর উচ্ছে তো দিতেই হবে, উচ্ছে তো শুক্তোতে না দিলেই হবে না। এবার যা যা দেয় আর কি সবই কেটে নিয়েছি টুকটুক করে, এবার সবই একে একে ভেজে নেবো। দেখো উচ্ছেটা দিয়েছি, টুবা তুলেই ভাজছি টুকটুক করে। এবার উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা আবার ভেজে দিচ্ছি একটু নুন দিয়ে। আমি কোনটাতে না হলুদ দিইনি, শুধু উচ্ছেতে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, তো তার জন্যই ওটা একটু হলুদ লাগছিল দেখতে। এই বেগুনটাও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কাঁচকলাটা দিয়ে দিয়েছি, কাঁচকলাটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তো তারপরেই তুলে নেব। তো দেখো কাঁচকলা অলরেডি নেড়েচেড়ে একটু কম মিডিয়াম করে, গ্যাসের ফ্লেমটা একটু কম করেই ভাজবো। একটু লাল লাল করে ভাজা হলেই তুলে নেবো। তো দেখো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আবার একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি, শুক্তোর ফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। আর শুক্তোতে একটু রাঁধুনি না দিলেই তো টেস্ট থাকবে না, তো রাঁধুনিটাও একটু ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার কেটে রাখা যাচ্ছিল সজনে ডাঁটা, পেঁপে, ওগুলোই তেলের ভেতর দিয়ে দিলাম, ফোড়নের ভেতর। তো ওগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা একটু নুন দিয়ে নেব, মানে যে যেমন খায় পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে নেবে সবাই। তো দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটু ভাজা লাল লাল ভাজা হয়ে আসছে। এবার দেখো লাল লাল ভাজা হয়ে আসছে। তো ভাজা হয়ে গেলে তো দেখো আমি একটু স্বাদ মতো নুন বলে রেখে দিয়েছি। আর আগে থেকে না বাটা মশলাটা বেটে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আদা আছে, রাঁধুনি আছে, পাঁচফোড়নও একটু দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো দেখো এই মশলাটা একটু আস্তে আস্তে কষিয়ে নেবো। তো দেখো মশলাটা আস্তে আস্তে কষাচ্ছি। আর দেখো মশলাটা যাতে মানে লেগে না যায়, ওই জন্য একটু একটু দুধ দিয়েই আমি কষাচ্ছি। যেহেতু আমি পুরো দুধেরই করব, আমি শুক্তো করলে তো জলটা দিই না, কি যে যেরকম পারবে সে সেরকম দেবে। তো আমার দুধ বেশি ছিল তাই আমি একটু দুধ দিয়ে পুরোটা করি, আমি জলটা দিই না, লিকুইড দুধ দিয়ে। তো দেখো আস্তে আস্তে কষি মশলাটা ভালো করে, একটু একটু দুধ দিয়ে, তাই মশলাটা কষি যাতে লেগে না যায়, পুড়ে না যায়, কড়াইতে যাতে লেগে না যায়। দেখো যে কষা হচ্ছে, এই দুধ দিয়ে দিচ্ছি। তো দেখো আস্তে আস্তে ভালো করে এটা কষে নিচ্ছি। আমি তো এইভাবেই করি, তোমরা কে কেমন করো আমাকে একটু কমেন্টে জানিয়ে কিন্তু বলো। আমি যেমনভাবে করি তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো ওই দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, তো ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা শেয়ার করলাম। তো ভেজে রাখা সব উপকরণগুলো এতে দিয়ে দিলাম এক এক করে। বড়ি, কাঁচকলা, উচ্ছে, বেগুন সব আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম ওতে। তো এটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে, তো দেখো ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে, যাতে একটু এটাও বড়িটা ভালোভাবে ভেজে সিদ্ধ হয়, সবকটা একটু ভালোভাবে সিদ্ধ হয়, মিশে যায়, ওর জন্যই আবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার প্রায় হয়ে গেছে, 5 মিনিট রাখার পরে হয়ে গেছে। এবার সে ভেজে রাখা মশলাটা সেটাই পাউডার করে নিয়েছিলাম মশলাটা, এবার উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার নামানোর আগে কেউ কেউ ঘিও দেয়, তো আমি যেহেতু ঘি খেতে পারি না, তো ঘিটা আমি দিই না, বুঝেছো। আর দেখো এই শুক্তো আমার রেডি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা।